নতুন সরকার গঠনের পর দেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রদবদল শুরু হলেও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এখনও নিজ পদে বহাল আছেন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আগে সরাসরি কাজ করার কোনো সুযোগ হয়নি, তবে গত এক মাসে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক এবং সরাসরি পর্যালোচনা বৈঠকে অংশ নেয়ার পর আমি তার নেতৃত্ব নিয়ে ইতিবাচক ধারণা তৈরি করেছি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ধৈর্য ধরে সবার কথা শুনেন, কোনো কিছু চাপিয়ে দেন না, আলোচনার ফলাফলকে সর্বাধিক গুরুত্ব দেন এবং নিজের আচরণের মাধ্যমে নেতৃত্ব প্রদর্শন করেন। সময়ানুবর্তিতা, শিষ্টাচার এবং সরল মনোভাব এসব গুণ তার কাজে স্পষ্টভাবে দেখা যায়। সাথে তিনি সরকারের কাছে 180 দিনের একটি বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেছেন বলেও জানান। এই পরিকল্পনা অনুযায়ী আগামী 6 মাস পর সাফল্য এবং ব্যর্থতার মূল্যায়ন করা হবে। পোস্টের শেষের অংশে আশিক চৌধুরী নিজের ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আবারও প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি, যার অনুমতিও দিয়েছেন প্রধানমন্ত্রী। শর্ত একটাই, হাত পা যেন না ভাঙে। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কাজের ব্যস্ততার মধ্যে সবসময় ছবি তোলা সম্ভব হয় না, তবে সুযোগ পেলে সেটিও করা হবে। এদিকে এই অভিজ্ঞতা এবং নীতিমালা নিয়ে আশিক চৌধুরীর ফেসবুক পোস্ট ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।